হাই বিউটিফুল সোলস, আমি অদিতি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আগামী 7 দিন তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কেমন যেতে পারে, কি কি গাইডেন্স আছে সেইটা। তো তারই একটা আগাম সম্ভাবনা এই রিডিংটায় আমি শেয়ার করব। সবাই পজিটিভ থাকো, স্টে পজিটিভ, স্টে ব্লেসড, কিপ কাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা একটা টাইমলেস রিডিং, যে যখনই দেখবে তারপর থেকে যে কোনো সময় থেকেই শুরু হতে পারে। এটা 1 মাস বাদে দেখো, একদিন পরে দেখো, বা 10 বছর বাদে দেখো, তারপর থেকে 7 দিনের আসন্ন 7 দিনের একটা গাইডেন্স, একটা সম্ভাবনা, একটা পসিবিলিটিস ইন্ডিকেট করবে সেটা। ঠিক আছে, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট করবে এমনটা নয়, অনেকের সাথে রেজোনেট করবে। এনার্জি বেসড, কার এনার্জি কীরকম সেটার উপর ডিপেন্ড করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার রিডিং, অ্যান্ড আমি কার্ড কিন্তু সবার ক্যামেরার সামনেই অন ক্যামেরা আমি শাফল করি অ্যান্ড ফেলি। তোমরা দেখে নাও কি আছে। ফার্স্ট কার্ডে আছে কুইন অফ কাপস, টেম্পারেন্স, দ্য স্টার, খুব সুন্দর এনার্জি, 10 অফ সোর্ডস। ওকে, এবার আমি এক্সপ্লেন করছি কি আছে আসন্ন 7 দিনে তোমাদের লাইফে, কি ঘটতে পারে, কি কি চেঞ্জেস আসবে। আগামী 10 দিনের পর থেকে 10 থেকে 14 দিনের মধ্যে তোমাদের একটা ভাইটাল কাজ বা ইম্পর্ট্যান্ট যে কাজটা তোমরা করবে বলে ঠিক করেছো, সেটার একটা সফলতা বা সেটা শুরু করতে পারো, সেটা সফলতা ইন্ডিকেট করছে। ঠিক আছে, আর পুরনো যা কিছু চিন্তা ভাবনা, পুরনো যা প্রসিডিওর, পুরনো যা টেকনিক তোমরা বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, সেটা বিজনেসের ক্ষেত্রে আমি বলবো না, সব কিছুর ক্ষেত্রেই বলবো। যারা পড়াশোনা করছো, চাকরির প্রিপারেশন নিচ্ছ, বা যারা ইন জেনারেল যে কোনো বিষয়ের ক্ষেত্রে পুরনো টেকনিক অ্যাপ্লাই করাটা বন্ধ করো, নতুনভাবে শুরু করো। নতুন টেকনিক অ্যাপ্লাই করাটা এখানে সবথেকে বড় দরকার। ঠিক আছে, পুরনো প্রসিডিওরে যদি পুরনো যে কোনো ধ্যান ধারণা বা পুরনো টেকনিক যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু বারবার ফেলিওরটা আসবে। ঠিক আছে, তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে আগে যেভাবে তোমরা যে পথে হেঁটেছো তাতে কিন্তু সফলতা তোমাদের ততটা ছুঁতে পারেনি। তো সেই জন্য নতুন করে চিন্তাভাবনা করো, নতুন করে কাজকর্ম শুরু করার কথা ভাবো। যে কাজটা এখন ধরো তোমরা একটা রাস্তায় ডান দিক দিয়ে যেতে, এখন সেটা বাঁ দিক দিয়ে যাও। ফর এক্সাম্পল আমি এভাবে বোঝাতে পারি। সেকেন্ডলি যেটা বলবো, তোমাদের জলযাত্রা মানে জলযোগে যাত্রা, জলপথ ইউজ যতটা সম্ভব তোমরা অ্যাভয়েড করো, জলপথটা অ্যাভয়েড করো এই আপকামিং 7 থেকে 10 দিন। ঠিক আছে, বা 1 উইক, একই ব্যাপার। 1 উইক জলযাত্রা বন্ধ করো, জলবাহিত কোনো রোগ থেকে সাবধান। ফুড পয়জনিং লাইক, বা ধরো দেখবে ডিহাইড্রেশনের একটা টেন্ডেন্সি হতে পারে, তো প্রচুর পরিমাণে জলটা খাও। ঠিক আছে, অ্যান্ড টাকা বা ফিনান্সিয়াল ক্ষেত্রে যারা প্রচুর লস করেছো তাদের জন্য বলছি, আগের থেকে অনেকটা উন্নতি তোমরা করতে পারবে, কিন্তু তোমাদের কোথাও না কোথাও ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। তোমাদের ব্যালেন্সের দিকটা দেখতে হবে। হয় প্রচুর ইনকাম করে ফেলছো, প্রপার ওয়েতে ইউজ করতে তোমরা পারছো না, এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। মানে একটা বাজেভাবে মানে খরচা হয়ে যাচ্ছে, সেই দিকটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। বা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করার একটা পসিবিলিটিস কিন্তু থাকছেই আগামী 7 দিন, এটা একটা সতর্কতা। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করো না, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো যে কোন দিকটা তোমাদের জন্য ভালো। দেখো ভালোর দিকটা, খারাপের দিকটা, দুটো দিককে কম্পেয়ার করে দেখো। যেখানে ভালোর টিক মার্কটা যদি বেশি পড়ে সেই দিকে এগোবে। যদি মন নেগেটিভ দিকে কিছু বলে, এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হলে এটা হবে, তাহলে সেই কাজটা করো না। সেটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ওভারঅল রিলেশনশিপের ক্ষেত্রেও মনে হবে
যারা ভিডিওটা দেখছো তাদের মনে হবে যে কোথাও একটা লোনলিনেস, কোথাও একটা কিছু মিসিং, বা হঠাৎ করে একটা ওভার থিঙ্কিংয়ের একটা ধারণা, ওভার থিঙ্কিং করাটা টেন্ডেন্সি আসতে পারে আপকামিং 7 ডেজে। সেইটা থেকে কিন্তু তোমাদেরকে বাঁচতে হবে। তো ওভার থিঙ্কিং করার প্রথম কাজই হলো পজিটিভ চিন্তাভাবনা করার জন্য মেডিটেশন ফার্স্ট অ্যান্ড মাস্ট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড আর্লি ইন দ্য মর্নিং, যতটা সম্ভব তাড়াতাড়ি রাত্রিবেলা শুয়ে পড়া এবং তাড়াতাড়ি ওঠা। লেট রাইজিং একদমই দেরি করে ঘুম থেকে ওঠা কিন্তু চলবে না। এইটা যতটা সম্ভব কম মেনটেন করো তোমরা। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, ভোর 6টার মধ্যে মিনিমাম, ভোর 6টা চেষ্টা করো, এবং রাত্রিবেলা চেষ্টা করো তাড়াতাড়ি শুয়ে পড়ার, ফোনটা কম ঘেটে। এইটা কিন্তু স্পেশাল গাইডেন্স আসছে তোমাদের জন্য, ঠিক আছে? তো ব্যালেন্স তোমরা করতে পারবে, তোমাদের লাইফে মডারেশনটা খুব প্রয়োজন, অ্যান্ড পেশেন্স। সব থেকে বড় হলো পেশেন্স। তোমরা ভীষণ ইমপেশেন্ট, যারা এই এনার্জিটা পাচ্ছি আমি, যে ভীষণ ইমপেশেন্ট ব্যাপারটা চলে আসছে। তো ধৈর্য তোমাদের কিন্তু আরও ধরতে হবে। ধৈর্যের পরীক্ষা কিন্তু এখনও ঈশ্বর নেবেন। বলবে আর কত ধৈর্য? হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা তো যতদিন আমরা বেঁচে আছি ততদিন দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য গাইডেন্স দেখে নেব। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখব। অ্যাঞ্জেল এই যে কার্ডগুলো উঠেছে তার সাথে রিলেট করে গাইডেন্স পাঠাবেন। তো সেটা তোমরা মেনটেন করো আপকামিং 7 ডেজে। তাহলে তোমাদের মনে হয় না কোনো রকম প্রবলেম হবে বলে, কারণ অ্যাঞ্জেলরা অলওয়েজ আমাদের সাথে থাকে, ডান দিকে বাঁ দিকে থাকেন সব সময়। আমরা সেটা অনেকে উপলব্ধি করতে পারি না, কিন্তু প্রত্যেকের থাকে। অ্যান্ড কোনো না কোনো রিজনই আজকে এই ভিডিওটা করা। কোনো কিছুই কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে হয় না। একটা গাছের পাতাও পড়ে না উপরওয়ালার ইচ্ছে ছাড়া, তাই না? তো এই ভিডিওটার নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই তোমাদের সামনে এসেছে। আর সব থেকে বড়ো কথা, ট্যারট কার্ড আগামী দিনগুলোর মধ্যে তোমাদের সমস্যার সমাধানকে খুঁজে দেওয়ার চেষ্টা করে। ট্যারট কার্ডের রিডিংয়ের মাধ্যমে তোমরা কারেন্ট সিচুয়েশানটা জানতে পারো, কি তোমাদের করণীয়। কারণ আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে কী করব। বটম অফ দ্য ডেকে অ্যাঞ্জেল দিয়েছেন হলো আস্ক ইউর অ্যাঞ্জেল, ওকে? ট্রাস্ট মেডিটেশন ব্রিংস অ্যান্সার। যারা রিডিংটা দেখছো তারা বুঝতেই পারছো মেডিটেশনের কথা বলেছি, কারণ একটা মেন্টাল একটা ইমোশনাল ডিসব্যালেন্সের সম্ভাবনা আছে, সেটা কাটিয়ে ওঠারও সম্ভাবনা আছে, কারণ রিকভারিও এসছে। কারণ আমি বললাম তোমরা কাটিয়ে উঠতে পারবে প্রবলেমগুলো। তো সেই জন্য মেডিটেশনটা অবশ্যই করবো। দেখো, মেডিটেশনের অনেক গুণ, প্রচুর গুণ। মেডিটেশন করলে ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ারটা প্রচুর পরিমাণে বাড়ে। সরি। তো তোমরা নিজেদের ওপর ভরসা রাখো, গড অফ ইউনিভার্স তার ওপর ভরসা রাখো, মেডিটেশন করো, অ্যান্ড নিজের কাজের ওপর ফোকাস করো। তোমরা আগের থেকে আগামী 7 দিন অনেকটা বেটার লাইফ পাবে। বেটার লাইফ তোমরা যে হচ্ছে বেটার, সেটা তোমরা বুঝতে পারবে যে এখন যেটা চলছে তার থেকে এই 7 দিনটা, লাস্ট 7 দিনটা খুব ভালো গেল, সেটা তোমরা 7 থেকে 10 দিন পরে বুঝতে পারবে। তার জন্য কী করতে হবে? প্রথম কথা, সকালে ঘুম থেকে ওঠা, একটু তাড়াতাড়ি ভোর করে ওঠাটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই 7-10 দিনের মধ্যে যদি তোমরা 2-3 দিনও তাড়াতাড়ি ওঠো, দেখতে পাবে সেই দিনটা একটা ঝলমলে একটা দিন। উঠে একটু 5 মিনিট মেডিটেশন করে নিলে খুব ভালো হয়। সেটা কী করতে হবে তোমাদের সেইটা দেখো। জীবনে উত্থান পতন প্রবলেম সবার থাকে। আমরা কী করলে সেখান থেকে বেরোতে পারি, কী করলে আমাদের মেন্টাল স্ট্রেসটা কম হয়, সেটাই আমরা চেষ্টা করবো। তো কারণ মানসিকভাবে আমরা প্রিপারেশান না থাকলে, মানসিকভাবে আমরা যদি ঘেঁটে থাকি, তাহলে কিন্তু কোনো কাজই আমরা করতে পারবো না, তাই না? তো এখান থেকে সেটাই বলছে, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ো। রাত্রে শোয়ার সময় বেশি না হলেও 5 মিনিট মেডিটেশন করে নিতে পারো, ঠিক আছে? তারপর দেখবে তোমরা যে প্রবলেমগুলো আসছে না, সেখান থেকে তোমরা নিজেরাই পথ খুঁজে পেয়ে যাচ্ছ, মিরাকল হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড ভগবানকে বিশ্বাস করো। বিশ্বাসের কার্ড যখন ওঠে, ট্রাস্ট কার্ড যখন ওঠে, দ্যাট মিনস তোমার নিজের ওপর কনফিডেন্স লেভেলটা কম আছে,
তার মানে নিজেকে বিশ্বাস সব থেকে আগে করতে হবে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান থাকেন, নারায়ণ থাকেন। তো নিজেদেরকে বিশ্বাস করতে হবে, and তাকে তো বিশ্বাস করতেই হবে, তাই না? গোবিন্দকে বিশ্বাস করতেই হবে। তো এইগুলো করো, অ্যান্ড নিজের কাজে ফোকাস রাখো। কোনোভাবে নেগেটিভিটিস মাথার মধ্যে এলে সঙ্গে সঙ্গে কীভাবে পজিটিভ হওয়া যায় সেই চেষ্টা খুঁজে বার করতে হবে তোমাদের নিজেদেরকেই, ঠিক আছে? অল ওভার যে রিডিংটা দেখলাম, অল ওভার যে কার্ড, তাতে কিন্তু এটাই একটাই মেসেজ বলবো, ঘাত প্রতিঘাত সব দিক থেকে আসতে পারে, মেন্টালি আসতে পারে, ফিনান্সিয়ালি আসতে পারে, যখন তখন আসতে পারে। বি প্রিপেয়ার, সাবধানে থাকবে, মানে প্রস্তুত থাকবে যে যা হবে সেটা আমরা ঠিক কাটিয়ে উঠতে পারবো, এই মাইন্ডসেটটা রাখবে। কারণ তোমাদের কিন্তু ওই যে ধাক্কাটা তোমরা একটা পাবে, ধরো ধাক্কা মিন্স হুট করে একটা কাজের প্রবলেম হয়ে গেল, সেখান থেকে একটা সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। ধৈর্য ধরে ভাববে, দেখবে পথ তোমরা পেয়ে যাবে। তোমাদের মধ্যে সেই পাওয়ারটা ভগবান দিয়ে দিয়েছেন, জাস্ট একটা পরীক্ষা। কিন্তু এই প্রত্যেকটা কঠিন যে পরিস্থিতি, যা পরীক্ষা, এক্সাম পাস হয়ে যাবে, ঠিক আছে? জবটা কি, কাজে আমরা কি নতুন কাজ শুরু করব? হ্যাঁ, এর অ্যান্সার আসবে এই রিডিং থেকে, হ্যাঁ শুরু করতে পারো। অল ওভার সবই পজিটিভ, কিন্তু প্রথম দিকে একটা টেস্ট নেওয়া হয়। প্রথম দিকে একটা নেগেটিভ ভাব আসবে, নেগেটিভ কিছু ছোটোখাটো ইনসিডেন্ট ঘটতে পারে, এইটাই হবে। কিন্তু তোমরা সব কাজে সাফল্য তোমাদের আসবে, তবে ব্যালেন্স করাটা খুব দরকার সব ক্ষেত্রেই, ঠিক আছে? তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও। পার্সোনাল প্রেডিকশন নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। সবাই খুব ভালো থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।